সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও। এছাড়া রাজধানীর 10টি পয়েন্টে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রসিকিউশন বলছে সর্বোচ্চ শাস্তির আশা করছেন তারা। নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময় দেখেছে বিশ্ব। হাজারো মানুষের প্রাণহানি আর আহত হওয়ার চিত্রও লুকিয়ে রাখতে পারেনি কেউ। এমন বহু ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলছে বিচার। এর মধ্যে প্রথম একটি মামলায় 5 মাসের বিচারিক কার্যক্রম শেষে এখন রায়ের অপেক্ষা, যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। মামলাটিতে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। মামলাটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। প্রসিকিউশন বলছে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। নারী হলেও কোনো অনুকম্পা বা ছাড় পাবেন না শেখ হাসিনা। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। বিশ্ববাসী যেমন জুলাই হত্যাযজ্ঞের চিত্র দেখেছে, তেমনি দেখেছে মামলার বিচার কাজও। মামলাটির রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখাবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। রায়ের শাস্তি হলে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল করতে পারবেন না আসামিরা। তাদের গ্রেপ্তারে আবারও চাওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় ঘোষণা ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।